হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে আমার বাড়িতে পুজো আছে, মানে আমি হয়তো আগেও অনেক দিন ধরে তোমরা আমার ভিডিও শর্টসগুলো দেখছো যে আমি এই কিনছি ওই কিনছি। তো ফাইনালি এসে গেছে কালকে আমাদের বাড়িতে পুজো, তো যার জন্য আজকে প্রচুর পরিমাণে প্রিপারেশনস আছে যেগুলো করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সরি, কাল না, পরশু দিনকে পুজো, শনিবার দিনকে আমাদের বাড়িতে পুজো আর আজকে বৃহস্পতিবার। সো আর আমাকে যেইভাবে দেখছো তার কারণ হলো আমি সবে স্নান করে উঠেছি, আর আজকের ব্লগটা স্টার্ট করতে করতে মোটামুটি ওই ওই দুটোর কাছাকাছি বাজে, মানে আমি দুপুর থেকে স্টার্ট করেছি। আর আমি জানি না কেন ভিডিও করতে বসলে এরকম প্যাপু আওয়াজ আসে। তা যাই হোক, সো আমি জাস্ট স্নান টান করে উঠলাম, পুজো ফুজো দেওয়া কমপ্লিট আমার। তো আমার আজকে প্রচুর কাজ, কারণ আমি এখন লাঞ্চ কমপ্লিট করে নিজের ওয়াক কমপ্লিট করে আমাকে আবার সন্ধ্যেবেলা যেতে হবে মাসির বাড়ি দিদাকে আনতে, কারণ দিদারও আসার কথা। সো যার জন্য আমি তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, হয়তো আজ আর কাল মিলিয়ে এই ব্লগটা কমপ্লিট হবে, কারণ বুঝতেই তো পারছো যে পুজোর বাড়ি আর একার হাতে সব কিছু দায়িত্ব। তো সব কিছু কমপ্লিট করতে করতে তো একটুখানি ব্লগিং করা ডিফিকাল্ট। আর তার থেকে বড় কথা হলো, যেহেতু আমি নিজেই নিজের ক্যামেরাম্যান, আর যদি কাউকে ক্যামেরাম্যান পাই তো তারপরে বাকিটা কথা। সো যার জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো ফটাফট লাঞ্চটা গিয়ে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমি জাস্ট লাঞ্চ কমপ্লিট করে উঠলাম, আর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে উঠে এখন আমি চলে এসেছি ছাদে একটুখানি হাঁটবো, কারণ আমার স্টেপসগুলো কমপ্লিট করতে হবে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এতটাই রোদের তাপ যে আমি ঠিকঠাকভাবে তাকাতে পারছি না এখনও। সো আমি এখন হাঁটবো কিছুক্ষণ, হেঁটে তারপরে নিচে যাব, তারপরে গিয়ে এক্সারসাইজ কমপ্লিট করে দেন বেরাবো, কারণ অনেকটা দূরই যাওয়ার আছে আর অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে যেগুলো আমাকে করতেই হবে, প্লাস কিছু কিছু এডিটিংয়ের কাজও আছে। সো আমি ফটাফট আগে আমার স্টেপসগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। সো অ্যাজ ইউজুয়ালি আমি হেঁটে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেক মোটিভেশন নিয়েছিলাম যে আমি হেঁটে এসে আবার এক্সারসাইজ করব, বাট এমনিতে আমার এত শরীরটা ক্লান্ত হয়ে গেছে এই কয়দিন ধরে, ঠিকঠাক না ঘুমিয়ে না খাওয়া দাওয়া হচ্ছে টাইম টু টাইম, কিচ্ছু হচ্ছে না, এত কাজের প্রেশার। সো আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো আমি এখন বেরাবো রেডি হয়ে, যেমন বলেছিলাম যে দিদাকে আনতে যেতে হবে মাসির বাড়িতে, তো তার জন্য আমাকে এখন রেডি হতে হবে। তো আমি রেডি টেডি হই, তারপর আমি না হয় এসে কথা বলছি। আর আপাতত কিছু না, আজকে একটুখানি ল্যাদ খাওয়া ব্লগ, তো তোমরা সেটাই দেখো, আমার কিছু করার নেই। সো আমি একটুখানি মানে মেতে আছি কেন জানি না, বাট আজকে মনে হচ্ছে আমি একটু রিল্যাক্স করি, রিল্যাক্সে ব্লগ শ্যুট করি। তো রিল্যাক্স হয়ে ব্লগ শ্যুট করি, তো তারপরে আমি রেডি হয়ে তারপর আসছি, তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। সো আমি এখানে রেডি হয়ে গেছি, এবার আমি বেরাবো। এমনিতে আমি প্রচুর লেট, আমি কখন বাড়ি আসবো, বাদবাকি কখন কি কাজ করব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। তো চলো ফটাফট বেরাই, আর তারপর তোমাদের সাথে কথা বলছি। সো আমি র্যাপিডো বুক করে দিয়েছি, আর আমার র্যাপিডো প্রায় এক্ষুনি চলে আসবে, আর তোমাদের হয়তো আলো একটু ডিস্টার্বেন্স লাগতে পারে। সো আমার র্যাপিডো চলে এসছে, আর আমি জাস্ট নিচে নামছি। তো দেখা করছি র্যাপিডোতে উঠে। ফাইনালি আমি আমার মাসির বাড়ি এসে গেছি, আর রাস্তাটা যেহেতু অন্ধকার তাই হয়তো তোমাদের একটু লাইটিংয়ের প্রবলেম হতে পারে। তো ভেতরে গিয়ে তো আমি ভিডিও করতে পারবো না, একবারে তোমাদের সাথে দেখা করছি বেরিয়ে। আমি জাস্ট এখন বাড়ি ঢুকলাম,
ঢুকে জাস্ট জামা কাপড়গুলো চেঞ্জ করেছি। এখন আবার আমার রান্নাও আছে, মানে বাইরে এত ক্রাউড ছিল, আর যখন বাসে উঠেছি আমি কোনোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, দু হাতে দুটো ব্যাগ ছিল, তো যার জন্য আমি শ্যুটও করতে পারিনি। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে এখন জাস্ট একটু মানে ফ্রেশ হয়ে মুখটুকু ধুইনি, দেখো কীরকম লাগছে একটা দেখতে, জাস্ট এসে ওই ড্রেসটা খালি চেঞ্জ করেছি। তো এখনও আমাকে রাতের রান্নাটা করতে হবে, রাতে রান্না ফান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালবেলা প্রচুর কাজ আছে। কালকে সকাল থেকে আমার মাথা প্যাকটাপলি খারাপ হয়ে যাবে। তো যাই ফটাফট রান্নাটা স্টার্ট করি, কারণ রান্না কমপ্লিট করে তারপর দেখি কি করা যায়, কারণ এখনও রাতে প্রচুর এখনও গুছিয়ে গেছি, রাখারও ব্যাপার আছে, তো সেগুলোও করতে হবে। তো দেখি কি হয়, তোমরা দেখতে থাকো। সো আমি এখন রান্না করছি এখানে পনির দিয়ে কাবলি ছোলা, যেটা দিয়ে আমাদের রাতের ডিনার হবে। দেখো পনির, শান্তি নেই। এখন আমি রাতের ডিনারটা রান্না করছি, এদিকে আমার কাবলি ছোলা রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনও আমার লুচি ভাজা বাকি আছে, তো রাতের ডিনারে আজকে লুচি আর চানা পনির হবে। সো আমি হাঁপিয়ে গেছি লিটারালি, আমার মুখ চোখের হাল দেখতে পাচ্ছ, কি বাজে লাগছে আমাকে দেখতে। যাই হোক আমি রান্নাটা করে নিই। এখন পাঁশকুড়া এমন হয়ে গেছে, মেন গেট বন্ধ করে দিচ্ছে, যে ওইটা দিয়ে ঘুরে যাও, আবার এসো, আবার তারপরে ছুটিতে আসো না হলো একদম। তো আমার ডিনার তো কমপ্লিট। এবার আমি ভিডিওটা কাল সকাল থেকে শুরু করব, কন্টিনিউ করব, কারণ একদম শরীরে এখন এনার্জি নেই যে আমি কথা বলি। তখন আমি ঘুমাতে যাব, আবার তোমাদের সাথে দেখা করব কাল সকাল থেকে। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম, হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে, আর কালকের ব্লগটা এখনও চলছে, তোমরা সেটা জানো। তো কাল যেহেতু বাড়িতে পুজো, তো আজকের হেডেক তো প্রচুর। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশও হইনি, তো যাব ফ্রেশ হব, তারপরে বেরানোর আছে, বাজার দোকান, দেন সব কিছু করার আছে। তো আপাতত সকালে রোদের দাঁড়িয়ে ঠান্ডার রোদ পোয়াচ্ছি, আর ভীষণ হেডেক দেওয়া দিন যাচ্ছে। অ্যান্ড দিস ইজ আ সান কেস। তো ভীষণ সুন্দর ওয়েদার আজকের, আর কাজেরও চাপ বেশি। আর কালকে রাত্রিবেলা আমার পায়ে লোহার চাটু পড়ে গিয়ে আমার পায়ের হাল এমনিতেই প্রচণ্ড পরিমাণে খারাপ। তো ওষুধ তো খেয়েছি, একটু হাঁটতে একটু প্রবলেম হচ্ছে, বাট তবুও কিচ্ছু করার নেই, কারণ কাজ তো করতেই হবে। সো আমি ফ্রেশ হই, তারপরে একেবারে চাটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তো মুখ টুক ধোয়া কমপ্লিট করে আমি এখন বসেছি আমার গ্রিন টি নিয়ে, আর আমার মুখ চোখের হাল ভীষণ খারাপ। কাজ করতে করতে ঘুমই হচ্ছে না ঠিকঠাকভাবে, যার জন্য চোখের তলায় দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে আমার। যাই হোক, তো আমি এখন আমার এই গ্রিন টিটা খাবো, যেটা আমি রোজ খাই, তোমরা আমার সব ভিডিওতেই দেখো। গ্রিন টি খাওয়া কমপ্লিট করে তারপর আমি স্নান করব, তারপর যাব বাজার দোকান করতে, কারণ পুজোর কোনো দোকান বাজার এখন অবধি হয়নি, তো সেটাই আজকে কমপ্লিট করব। তো আমি চা খাই, স্নান করি, তারপর তোমাদের সাথে দেখা করছি একেবারে বেরিয়ে। রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বাজারে, বাজার করার আছে, প্রচুর পরিমাণে বাজার করার আছে। তো জাস্ট বেরালাম, আর বাইরে এত রোদ যে কিছু ভালো লাগছে না। আমি মুখে কিচ্ছু মাখিনি, শুধু সানস্ক্রিন ছাড়া, কারণ এত মনেই হচ্ছে না যে এখন নভেম্বর মাস। সো যাই ফটাফট বাজারে। কাজ একসাথে করতে হয়, এখন এরমই হাল হয়। ভিডিওর কাজ করো, ক্যাপসিকাম 500 নিলে কত করবে? ক্যাপসিকাম 500 নিলে কত করবে? 540 50 টাকা দাম, 40 টাকা। আর টমেটো 500 ক্যাপসিকাম দাও। হ্যাঁ 500, ভালো দেখে দেবে, এত নষ্ট না হয়ে যায়, রাখা যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই না বিক্রি হলে তো আমরা দেখি। বেগুন
বেগুন 70 টাকা। ভালো বেগুন আজকে যেমন আপনি বেগুন নিয়েছেন, কত নিয়েছেন? তো আমি সবে বাজার থেকে ফিরলাম। এই বাজারে বেশি শুট করতে পারিনি, কারণ দু হাতে দুটো তিনটে ব্যাগ ছিল, যার জন্য আমি ব্লগ শুট করতে পারিনি। ওখানে কিছু কিছু ক্লিপস নিয়েছি। তো যাই হোক, জাস্ট আমি এখন বাড়ি ঢুকলাম। এবার সমস্ত বাজারগুলোকে আমি এখন ফ্রিজের মধ্যে ঢোকাবো, স্টোর করব। দেন তারপরে স্নান টান করবো, কারণ আমার এখনো স্নান হয়নি। তারপরে লাঞ্চ করব। সো যাই ফটাফট ওই কাজগুলো কমপ্লিট করে নি, তারপর তোমার সাথে দেখা করছি একবারে লাঞ্চ করার পর। আলু দিয়েছিস? হ্যাঁ, কুমড়ো, ঢেঁড়স, পটল, আর কি দিবি? আলু আলু জায়গাটা আলু জায়গাটা বেগুন, আর ওই তো আলু আলু, জায়গা আলু গাছ ওইগুলো আছে। আলু, বেগুন, পটল, ঢেঁড়স, কুমড়ো, এভাবে 5 রকমের। আলুটা খালি এর মধ্যে, হ্যাঁ ওটা থাক। আচ্ছা ঢেঁড়স কি আলাদা রাখবো? ঢেঁড়স আলাদা রাখবো। দাঁড়াও দিচ্ছি খেতে। খেয়ে উঠে আমি এখন শুয়ে পড়েছি, কারণ আমি আর পাচ্ছি না, কেমন অন্ধকার অন্ধকার আসছে জানি। এখনও নাড়ু বানাতে হবে, আর এখন প্রায় বিকেল 5টা বাজে। আমাকে এখন নাড়ু বানাতে হবে। নাড়ু টাড়ু বানিয়ে রেখে তারপর আবার বেরাতে হবে, কারণ এখন অনেক কিছু কেনা বাকি আছে। সো মাথায় ঢুকছে না। চোখ আমার এরকম ফুলে যাচ্ছে কেন দিন দিন। না, নাড়ু বানাতে বসবো। আমি যখনই ভিডিও করি তখনই খটর 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 আওয়াজ আসবেই। হয়ে যাবে। এগুলো দিয়ে তো ধুনোও দেওয়া যাবে। সেই কথাই বলছি, সেইখান দিয়ে ধুনা ভালো দিয়ে নারকেল ছাড়ানোর পর্ব। এখন হবে নাড়ু, নাড়ু নাড়ু নাড়ু। ভালোই তো হচ্ছে। আমাদের নাচটা শুনে এই নারকেল কোয়াইটার মধ্যে ধান নাই, ধান নিয়ে সোজাই যায়। এখন নাড়ুর প্রিপারেশন চলছে। এখন আমি নাড়ু বানাতে এসেছি, দেখাচ্ছি এক মিনিট। এই যে এখানে সব জোগাড় জান্তি হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমাদের নাড়ু প্রিপারেশন হবে। গুড়টা এখানে আমি বসিয়ে দিয়েছি, আর এখন এটা আমি হালকা করে একটুখানি এটাকে ফুটিয়ে নেব। পাক খাওয়ানো। আমার মুখ চোখ দেখে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। কাজ করতে করতে আমি নিজের দিকে যত্ন নেওয়াই ভুলে গেছি। আমাকে পুরো দেখো কাজের মাসি দেখতে লাগছে, আমি জানি সেটা, বাট কিচ্ছু করার নেই। এখন আমাদের ঘরের সব খাটফাট খোলা হয়ে গেছে, আর আমাদের ঘরের অবস্থাটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট দাঁড়াও। এই দেখো, আমাদের এখানে যে খাটটা ছিল, খাটটা খোলা হয়ে গেছে। এখানে সমস্ত জিনিসপত্র রাখা, আর জাস্ট ঘরটার অবস্থা দেখো। সমস্ত পুজোর জিনিসের মালপত্রের জন্য ঘরটা পুরো কিরকম বিচ্ছিরি দেখতে লাগছে, আর প্রচন্ড নোংরা হয়ে আছে, যেটা এখন পরিষ্কার করতে হবে। ঘরের হালটা ঠিক এই রকম। এখনো বাইরে প্রচুর পরিমাণে কাজ করে আছে, অনেক কিছু প্রিপারেশন করা বাকি আছে, এখনো অবধি অনেক কিছু আনাও বাকি আছে। জাস্ট এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর একটুখানি বেরাতে হবে। আর এতটাই পরিমাণে এখন হেডেক হচ্ছে না যে আমাকে এখন ব্ল্যাক কফি খেতে হচ্ছে, কারণ এটা ছাড়া আমার আর এনার্জিতে দিচ্ছে না। একে আমার মুখ চোখের হাল কি বাজে হয়ে গেছে, আমি যে কেন ভেবে ব্লগ করছি আমি জানি না। বাট চলো ব্লগটা কন্টিনিউ করব। আগে এগুলো সব ক্লিন করে নিই, দেন বেরাই, তারপর আমি ব্লগে আসছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমি কিছুক্ষণ পর আমি তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি বেরালাম বাজারে ব্যাগ নিয়ে বাজার করার জন্য, কারণ যে বাজারগুলো বাকি আছে সেগুলো আমাকে আজই কমপ্লিট করে ফেলতে হবে। কাল সকাল থেকে প্রচুর চাপ। তো দেখি বাজারের সবগুলো কমপ্লিট করি। জাস্ট এখন কেনাকাটি করে বাড়িতে ঢুকলাম,
আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বাইরে চেষ্টা করছিলাম যে আমি ব্লগ শ্যুট করবো, বাট আমার হাতে এত জিনিস ছিল যে আমি পারিনি শ্যুট করতে সেইভাবে। তো আমার ঘরটা তো এখন পুরো ফাঁকা, কিরম জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে, খাট ফাট নেই। তো এখন জাস্ট চেঞ্জ করব, আর চেঞ্জ করে নিয়ে কালকে যত ভোগ টোগ রান্না হবে সব কিছুর কাটাকুটির জোগাড় চলছে বাইরে, সেখানে গিয়ে একটু হাতাহাতি কাটাকুটি করব। দেন তারপর হয়তো ব্লগটা আজকের মতন এন্ডিং করব, কারণ আর রিয়েলি এনার্জি নেই যে আর ব্লগটাকে আরও টানি। তো আমি চেঞ্জ করে আনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ঘরটা মেসি ছিল, বাট এখন টোটালি ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, এদিকটা একটু মেসি, এদিকটা একটা ব্যবস্থা করতে হবে, বাট এখানটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখানেই পুজো হবে। আর এই যে আমি সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এখন। তো গাইস, ফাইনালি আমি আজকের ভিডিওটা এন্ড করছি, কারণ এখন আমি তো দেখালামই যে তোমাদেরকে যে সব রকম সবজি টবজি কাটা হচ্ছে, তো আমারও সেই কাজেই বসতে হবে। তো আর ভিডিওটা আমি লং করব না, হয়তো এমনিতেই 2 দিনের টোটাল ব্লগ হয়তো অনেক বড় হয়েই যাবে। কালকে পুজো আছে বাড়িতে, সো প্রচুর কাজ, প্রচুর চাপ। তো তোমাদের সাথে আমি দেখা করব আবার আমার নেক্সট পুজোর ব্লগে, মানে যেদিনের পুজোর সেদিনের ব্লগটাতে। হয়তো একটু ভিডিও আসতে দেরি হবে, তো প্লিজ একটু মেকআপ করে নিও, কারণ বাড়িতে পুজো তো তোমরা জানোই যে কি লেভেলের কাজের প্রেশার যাচ্ছে আমার উপর থেকে। তো তোমার সাথে দেখা করবো আমি আবার নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাতে লাইক দিয়ে দেবে, আমাকে কমেন্টস করে জানাবে যে কিরকম লাগছে তোমাদের আমার ভিডিও, আর প্রচুর 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 শেয়ার করবে। তো আজকের মতন এইটুখানি দেখা করবো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।